জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় মাঘী পূর্ণিমার দিন করুন এই বিশেষ কাজ, যে কাজগুলো আপনাদের জীবনে আর্থিক উন্নতি এনে দেবে। এই মাঘী পূর্ণিমার দিন এমন একটি বিশেষ শিকড়ের কথা বলবো, আর এমন একটি বিশেষ গাছের কথা বলবো যে গাছ গৃহে লাগাবেন যদি না থাকে সেই গাছটা। আর এই শিকড় কিভাবে ধারণ করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব। দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবেই, সৌভাগ্য আসবেই, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। আপনাদের জীবন থেকে অশান্তি সম্পূর্ণভাবে চলে যাবে। যাদের ঝগড়াঝাঁটি অশান্তি দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী, তারা দেখবেন অনেক ভালোভাবে দিন কাটাবেন। মাঘী পূর্ণিমা খুব শুভ তিথি, তাই মাঘী পূর্ণিমার দিন এই কাজগুলো করুন, তার সঙ্গে এই শিকড় ধারণ করুন। তো সবার প্রথমে বলি আপনাদেরকে, মাঘী পূর্ণিমা এই বছর 2026-এ 1 ফেব্রুয়ারি রবিবার, 18ই মাঘ রবিবার ভোর 5টা 44 মিনিটে পূর্ণিমা লাগছে। পূর্ণিমা ছেড়ে যাবে সোমবার বিকেল 4টে। উদয়া তিথি অনুসারে রবিবার দিন পূর্ণিমা সর্বত্রই পালিত হবে, আর রবিবার দিনই আপনারা এই কাজগুলোও করবেন। এই শিকড়টাও রবিবার দিনই ধারণ করবেন। যদি পারেন এই রবিবার দিনই যে গাছটার কথা বলবো সেই গাছটাও রোপণ করবেন। দেখবেন আপনারা সমৃদ্ধ হবেনই হবেন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করে দিন। একটা লাইক পেলে আমরা অনেক আনন্দ পাই, আর তার সঙ্গে আপনাদের কাছে আমরা খুব সহজভাবে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। দেখুন, অনেক কষ্ট করে তথ্য জোগাড় করি, অনেক তার জন্য পরিশ্রম করতে হয়। চাই সকলের মঙ্গল হোক, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা সকলে লাভ করুক। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং চর তত জয়মুদীরয়ত। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোদপ্রান্তিং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনম। নারায়ণের কৃপা লাভের জন্য যদি পারেন এই মন্ত্রটা পূর্ণিমার দিন একবার হলেও উচ্চারণ করতে পারেন মুখে বা কানে শ্রবণ করতে পারেন, তাহলেও কিন্তু জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা চলে যাবে, জীবন শান্তিময় হয়ে উঠবে, মঙ্গলময় হয়ে উঠবে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি, এই পূর্ণিমার দিন আপনারা উপায়গুলোর কথা আগে বলে দিই, তারপর শিকড়ের কথাটা বলবো। পূর্ণিমার দিন একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন। কাঁচের গ্লাসে শুদ্ধ জল, আপনারা যেই জল পান করেন, যে জল খান, সেই জল নিয়ে নেবেন 1 গ্লাস। এবার যখন পূর্ণ চাঁদ আকাশে দেখতে পাবেন, চাঁদের আলো আপনাদের বাড়ির যেই অংশে পড়েছে, মনে করুন ছাদে কোথাও চাঁদের আলোটা খুব স্পষ্ট পড়েছে, বা আপনাদের উঠোনে যেখানে সম্ভব, বা আপনাদের ব্যালকনিতে, যারা ফ্ল্যাটে বাস করেন তাদের ব্যালকনি আছে সেখানে, যেখানে চাঁদের আলোটা ভালোভাবে পড়েছে সেই জায়গায় এই গ্লাসটা বসিয়ে রাখবেন জলের। এবার থাকবে ওটা সারা রাত্রি। পরের দিন এই মাঘী পূর্ণিমা, এই বছর 2026-এ মাঘী পূর্ণিমাটা এমনই সময়ে খুব ভালো সময়, আর এই কাজগুলো করার জন্য খুব সুন্দর সময়। যেহেতু রবিবার দিন সারা রাত্রি আপনারা রেখে দিচ্ছেন, সোমবার দিন বিকেল 4টে পর্যন্ত পূর্ণিমা থাকছে, তাই আপনারা করবেন কি, ওই যে জলটা পরের দিন
স্নান সেরে জলটা ওখান থেকে নেবেন, নিয়ে আপনাদের ঘরের যতগুলো কোণ আছে সেই কোণে ছিটিয়ে দেবেন। এমনকি ঘরের ছাদেও যে কোণগুলো আছে সেই কোণগুলোতেও ছিটিয়ে দেবেন। ঘরের নিচে 4টে কোণ, ঘরের উপরে 4টে কোণ ছিটিয়ে দিন। মানে ছুঁড়ে দেবেন এইভাবে, জলটা ছিটিয়ে দিলেই হবে, হাতে করে নিয়ে ছিটিয়ে দিন। আর আপনার বাড়ির চারপাশে দেওয়া সম্ভব হলে দিয়ে দিন, এমনকি আপনাদের রান্নাঘরেও দিয়ে দেবেন। এটা করলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে। আর দেখবেন সব থেকে ভালো শ্রেষ্ঠ উপায় বাস্তু দোষ দূরীভূত করার জন্য। খুব ভালো এটা উপায়। আর এই মাঘী পূর্ণিমা খুব ভালো সুন্দর পূর্ণিমা, পবিত্র পূর্ণিমা, এই দিন আপনারা করবেন এই কাজটা। খুবই সহজ কাজ, খালি একটু মনে করে করা। এবার দ্বিতীয় যে উপায়টার কথা বলবো, এটাও কিন্তু আপনারা একটা কাঁচের বাটি নিয়ে নেবেন, অথবা একটা কাঁসার থালা নিয়ে নেবেন। কাঁসার থালা বা কাঁচের বাটি বা নিলেই হবে, অন্য কিছু নেবেন না। তাতে গঙ্গা জল রাখবেন। কাঁচের বাটিও নিতে পারেন, আর কাঁচের বাটি যদি না থাকে তাহলে কাঁসার থালা নিয়ে নেবেন। জল তার দিয়ে দেবেন, গঙ্গা জল, অন্য জল নয়, কিন্তু গঙ্গা জল দিতে হবে। আর এই গঙ্গা জলটাও ওই চাঁদের আলোতে বসিয়ে রাখতে হবে, সারা রাত্রি থাকবে বসানো। পরের দিন আপনার বাড়ির যতজন সদস্য আছেন স্নান করার পর ওই জলটা সকলের মাথায় নিয়ে নেবেন, কিন্তু তারপরে আর মাথা মুছবেন না, মাথায় একটু করে সকলে নিয়ে নেবেন ওই জল, বাড়ির যতজন সদস্য আছেন ছোট থেকে বড় পর্যন্ত। এটা করবেন। এটা করলে কি হবে জানেন, আপনাদের শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। তারপর শরীরের মধ্যেও অনেক রকমের অলসতা কাজ করে, যে অলসতার কারণে কাজে এনার্জি থাকে না, সব সময় একটা কুড়েমি আলস্য এসে যায়, কর্মে বাধা এসে যায়। এটা করে দেখুন, খুব ভালো উপায়। কিন্তু দেখবেন শরীর থেকে সমস্ত রকমের নেগেটিভিটি দূরে চলে যাবে, কাজে এনার্জি পাবেন, কাজ করার ভেতর থেকে একটা ফোর্স কাজ করবে, দেখবেন শক্তি একটা কাজ করবে। তো এটা তো গেল। এবার তৃতীয় যে উপায়টার কথা বলবো, এই পূর্ণিমার দিন যখন সন্ধ্যা হয়ে যাবে, ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, অথবা যখন আপনারা পূর্ণ চন্দ্র মানে উদিত হয়েছে সেই অবস্থায় আপনাদেরকে দেখতে হবে। যদি মেঘ থাকে, ঢাকা পড়ে থাকে, তাহলে কিন্তু হবে না। পূর্ণ চন্দ্র দর্শন করতে হবে। সব থেকে শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা। পূর্ণ চন্দ্র দর্শন করুন বাড়ির সব কোলে মিলে। যেখান থেকে আপনাদের পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্র দর্শন করুন আর প্রণাম করুন। যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে চন্দ্র দর্শন করতে পারেন, খুব ভালো, আয় উন্নতি আসবে গৃহে। দেখবেন অনেকের সংসারে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, ঋণ ধার দেনায় ডুবে যান, উন্নতি নেই, সবসময় কাজে বাধা, এই সমস্ত জিনিসগুলো দেখবেন কেটে যাচ্ছে। চন্দ্র দেবতাকে দর্শন করুন বাড়ির প্রত্যেক সদস্য মিলে, আর প্রণাম করুন। আর ওই যে বললাম, যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে চন্দ্র দেবতাকে দেখা সম্ভব হয়, সব থেকে শ্রেষ্ঠ উপায়, এটা করুন। আর যদি একটা মাটির প্রদীপ চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে জ্বালিয়ে দিন, ঘুরিয়ে নেবেন 3বার, নিয়ে বসিয়ে রাখুন। এটা করুন, খুব ভালো উপায়। এবার এই মাঘী পূর্ণিমার দিন আর একটা শ্রেষ্ঠ উপায়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে।
যদি মিছরি দিয়ে পায়েস তৈরি করতে পারেন, মিছরি দিয়ে পায়েস তৈরি করতে পারেন, তাহলে ওই পায়েস প্রথম মানে আপনারা খাবেন না, তার আগে প্রথম পায়েসটা এক হাতা তুলে নিন, নিয়ে একটা কাঁসার বাটিতে রাখুন। কাঁসার বাটিতে রেখে আপনারা এই দিন, তারপরে আপনারা ওই পায়েসটা খেয়ে খাবেন, তো ওতে কোনো অসুবিধে নেই, কিন্তু খাবার আগে আপনাদেরকে প্রথম যে পায়েসটা একটু তুলে নিতে হবে হাতায় করে, নিয়ে কাঁসার বাটিতে রাখবেন। রেখে মানে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, আর যদি পায়েস তৈরি করা সম্ভব না হয়, আর একটা উপায় আছে বলে দিচ্ছি। তো ওই যে পায়েসটা, ওই পায়েসটা আপনারা আপনাদের যেখানে চন্দ্র দেবতা, বিশেষ করে ছাদে করাই ভালো, ছাদে চলে যাবেন, গিয়ে চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে পায়েসটা মেঝেতে রাখবেন ওই কাঁসার বাটিতে। কিন্তু আমি বলছি ওই এক হাতাই তুলবেন প্রথম, যেটা সেটুকুই, বেশি নয়। ওটা চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে রাখুন। আর একটা প্রদীপ প্রজ্বলিত করে দিন, মাটির প্রদীপ। আপনারা অন্ততপক্ষে 10টা মিনিট রাখবেন আর প্রণাম করবেন। আপনাদের মনের একটাই ইচ্ছা, যেটা আপনার সব থেকে প্রয়োজন, সেটা যদি বলতে পারেন চন্দ্র দেবতাকে স্মরণ করে, দেখবেন আপনাদের ইচ্ছা উনি পূরণ করবেন। স্বয়ং ভগবান নারায়ণ আপনাদের ইচ্ছা পূরণ করবেন। এটা যদি করতে পারেন, এবার 10-15 মিনিট থাকার পর আপনারা ওই পায়েসটা নিচে নিয়ে আসবেন, সপরিবারের সকলে মিলে একটু একটু করে প্রসাদ গ্রহণ করবেন। আর প্রদীপটা ওইখানেই জ্বালিয়ে রেখে আসবেন। প্রদীপটা পরের দিন কিন্তু জলে ভাসিয়ে দেবেন, গাছের গোড়ায় টোড়ায় দেবেন না, যেন জলে দিয়ে দেবেন। ওই প্রদীপ মাটির প্রদীপ, অবশ্যই কিন্তু মাটির প্রদীপ জ্বালাবেন। আর যদি মনে করেন যে পিতলের প্রদীপ জ্বালাবেন, তাহলে আপনারা পিতলের প্রদীপ মেজে নিতে পারেন, কিন্তু মাটির প্রদীপ হলে ওই প্রদীপটাকে জলে দিয়ে দিতে হবে। এটা শ্রেষ্ঠ উপায়, কিন্তু আপনারা এটা করতে পারেন। আর যদি পায়েস তৈরি করতে না পারেন, সেক্ষেত্রেও বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটা সাদা মিষ্টি, সাদা রসগোল্লা নিয়ে আসবেন। একটা সাদা রসগোল্লা নিয়ে এসেও আপনারা এটা করতে পারেন এই কাজটা, কিন্তু ওই প্রসাদটা সকলে মিলে বাড়ির গ্রহণ করতে হবে। তো এটা আপনারা করতে পারেন। এবার আপনাদেরকে বলি কোন গাছ বাড়িতে নিয়ে আসবেন এই দিন। দেখুন, সাদা তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু কৃষ্ণ তুলসী গাছ অনেকের বাড়িতেই নেই। কৃষ্ণ তুলসী গাছ সহজে পাওয়াও যায় না। খুব ভাগ্যবান ভাগ্যবতীরাই কৃষ্ণ তুলসী গাছ দর্শন করতে পারেন, আর তাদের গৃহে কৃষ্ণ তুলসী গাছ জন্মায়। কিন্তু যদি গৃহে না থাকে, ভাগ্যকে তো পরিবর্তন করতে হবে, নারায়ণের কৃপা লাভ করতে হবে। তাহলে অবশ্যই এই পূর্ণিমার দিন একটা কৃষ্ণ তুলসী গাছ আপনাদেরকে লাগাতে হবে। তুলসী গাছের কিন্তু নিয়ম হচ্ছে, একটা সাদা তুলসী, একটা কৃষ্ণ তুলসী বাড়িতে অবশ্যই রাখা দরকার, তাহলে সম্পূর্ণ কৃপা লাভ হয়। কৃষ্ণ তুলসী গাছ আপনারা এই দিন যদি না আনেন, আগে থেকে নিয়ে এসে রাখতে পারেন, কিন্তু এই দিন আপনাকে স্থাপন করতে হবে, আমি এটা বলছি। একটা নতুন টব কিনে নিয়ে আসবেন, নতুন টব কিনে নিয়ে এসে মাটি দেবেন, সেখানে ওই কৃষ্ণ তুলসী গাছ বসিয়ে দিন। এটা করুন। আর কৃষ্ণ তুলসী গাছ যখন বসাবেন, নিয়ম আছে। টবে মাটি দিয়েছেন, মাটিতে জল দেবেন একটু, গাছটাকে বসাবেন, বসিয়ে কিন্তু তামার ঘটিতে গঙ্গা জল নিতে হবে। নিয়ে গঙ্গা জল মাথার উপর থেকে একটু ঢেলে দিতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলবেন 3 বার, বলে মাথা থেকে জল ঢেলে দিন। তারপর প্রণাম করে নিন, এইটুকুই করুন। আর অবশ্যই ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দিন। যদি প্রসাদ রাখা সম্ভব হয়, একটু ফল মিষ্টি, তাহলে রাখবেন। রেখে
গাছটাকে মানে পুজো করুন আর কি, এটাই বলছি। প্রসাদ রাখুন, ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দিন, দিয়ে আপনারা ওই প্রসাদ সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু যখন আপনারা এই প্রসাদ দেবেন ঠাকুরের কাছে, যেহেতু বাইরে, তুলসী গাছ তো ঘরের ভেতরে রাখা যায় না, বাইরে রাখতে হবে, বাড়ির বাইরে, বাড়ির উঠোনে বা বাড়ির সামনে, পূর্ব দিক বা উত্তর দিকেই রাখতে হয়, যে কোনো দিকে আবার রাখতে নেই, পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখুন। আর অবশ্যই তখন থাকবেন, যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ আপনারাও থাকবেন, তারপর প্রণাম করে প্রসাদ নিয়ে আসবেন, সকলে মিলে খাবেন। খুব ভালো, কিন্তু দেখবেন জীবনে খুব উন্নতি আসবে। এবার আপনাদেরকে বলি শিকড়টার কথা। দেখুন, এই পূর্ণিমার দিন আপনাদেরকে পূর্ণিমার দিনেই কিন্তু নিতে হবে। এখানে কিন্তু মানে নিতে নেই বললে কিন্তু কাজ হবে না। পূর্ণিমা লেগে যাবার পরেই কিন্তু শিকড়টা নিতে হবে, না হলে কিন্তু আপনি যে কাজের জন্য নিচ্ছেন সেই কাজটা হবে না। এটা হচ্ছে এই কৃষ্ণ তুলসী গাছেরই শিকড়, শ্বেত তুলসী গাছের শিকড় নয়, কৃষ্ণ তুলসী গাছেরই শিকড়। আপনারা করতে পারেন কি, যাদের গৃহে কৃষ্ণ তুলসী নেই তারা কৃষ্ণ তুলসী এদিন লাগাবেন, তখনই একটুখানি শিকড় গাছ থেকে নিয়ে নেবেন, তারপর গাছটাকে লাগিয়ে দিন, খুব ভালো। তো এই যে শিকড় আপনারা নেবেন, অল্প একটু শিকড় নিয়ে নেবেন, অল্প মানে অন্তত 2 ইঞ্চি নিতে হবে, খুব ছোট নিলেও হবে না, শরীরে স্পর্শ করে থাকতে হবে, তো শিকড়টা ধারণ করতে হবে কিন্তু। দেখুন, আপনাদের গৃহে যিনি মানে রোজগার করেন, যার টাকাতেই পুরো সংসারটা চলে, তাকে ধারণ করতে হবে, মানে গৃহকর্তা, মানে যিনি মানে পরিবারটাকে বহন করছেন, তাকে ধারণ করতে হবে। তিনি যদি ধারণ করেন সকলেরই মঙ্গল হবে। তো করবেন কি, ওই যে শিকড়টা নেবেন, আপনাদের গৃহে যদি নারায়ণ আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, বা আপনাদের গৃহে যদি লক্ষ্মী নারায়ণ না থাকে, তাহলে আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যদি লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে, রাধাকৃষ্ণের মন্দির থাকে, তাহলেও হবে। আপনারা ওই শিকড়টা সেখানে নিয়ে যাবেন, বা বাড়িতে যদি থাকে, বাড়িতে নারায়ণের চরণে আপনাদেরকে রেখে দিতে হবে। শিকড়টা একটু গঙ্গা জলে শোধন করে নিতে হবে, একটু দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিতে হবে, অবশ্যই কিন্তু দুধ গঙ্গা জলে শোধন করে নেবেন। তারপর ওই শিকড়টা নারায়ণের চরণে রেখে দিন। রেখে আপনারা করবেন কি, ওটা রেখে আপনারা পুজো করবেন নারায়ণের। পুজো মানে আমি ব্যাপক আকারে বলছি না, নারায়ণের প্রিয় 2-1টা ফল, অন্তত 2টো ফল বাড়িতে নিয়ে আসবেন। নারায়ণের প্রিয় ফল বলতে কি, হলুদ রঙের ফল, কলা, কমলা লেবু, আপেল, এরকম ধরনের 2টি ফল নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা একটু সাদা সন্দেশ বা সাদা বাতাসা নিয়ে ঠাকুরের সামনে রাখবেন, আর ধূপ প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। আর যদি সম্ভব হয় একটু ধুনো জ্বালাবেন, যদি সম্ভব হয় একটু কর্পূর জ্বালাবেন, খুব ভালো হয়। তাহলে এই শিকড়টা ধারণ করবেন, তো দেখবেন পজিটিভ শক্তি মানে এই শিকড়ের মধ্যে থেকে আপনি গ্রহণ করতে পারবেন। তো আপনারা ওই শিকড়টা রাখবেন, তারপর বাবু হয়ে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করবেন, অবশ্যই কিন্তু। তবে একটা কথা মনে রাখুন, যদি এই দিন কোনো শুভ অসৌচ বা মৃত অসৌচ কিছু থাকে, বা যদি কোনো মহিলা আছেন, মহিলাও তো অনেক সময় বাড়ির কর্ত্রী, তিনি হয়তো সংসারটাকে বহন করে নিয়ে যাচ্ছেন, তার হয়তো এই কাজটা করার ইচ্ছা হচ্ছে, কিন্তু যদি পিরিয়ড চলে তাহলে এই দিন করা যাবে না, আবার অন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে, অন্য পূর্ণিমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কোনো ভালো শুভ পূর্ণিমা দেখে আপনারা করতে পারবেন। তো আপনারা করবেন কি, তারপর ওই 108 বার অবশ্যই কিন্তু ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করবেন। তারপর ওই শিকড়টা নারায়ণের চরণ থেকে নেবেন, নিয়ে আপনারা শিকড়টায় একটা সাদা সুতো বাঁধবেন,
লাল বা হলুদ সুতো নিতে পারেন, কিন্তু লাল সুতো বা কালো সুতোয় বাঁধা যাবে না, সাদা সুতোয় বাঁধুন। সাদা কার কিনতে পাওয়া যায়, সাদা কার কিনে নিয়ে আসবেন, সাদা কারে বাঁধবেন, শুধু শিকড়টাতেই মানে একটা কি দুটো গিঁট দিয়ে বেঁধে নেবেন ওই শিকড়টাতেই। কোনো শালু কাপড়ে বা কি জড়ানোর কোনো দরকার নেই, শুধুমাত্র সাদা দিয়ে কার দিয়ে গিঁট বেঁধে নিন। নিয়ে নিজে ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করুন। হাতেই ধারণ করতে হবে, কোমরে কিন্তু ভুলেও ধারণ করবেন না, হাতে ধারণ করুন, বাহুতে ধারণ করুন। দেখবেন আপনার বাহু আপনাকে রোজগার এনে দেবে, আপনাকে অনেক বেশি সম্মান এনে দেবে, আপনাদের গৃহকে শান্তিতে রাখবে। বাহুতে ধারণ করুন, তাই জন্য বলছি অবশ্যই কিন্তু বাহুতে ধারণ করবেন। আর কোনো কিছু জড়াবেন না, শুধুমাত্র একটা গিঁট কি দুটো গিঁট দিয়ে ধারণ করুন। এটা খেয়াল রাখুন যেন গায়ে স্পর্শ করে, হাতে যেন লেগে থাকে, আপনার স্কিনে আপনার গায়ে যেন লেগে থাকে, তবেই কিন্তু উপকারিতাটা পাবেন, খুব উপকারিতা পাবেন। আমি মোক্ষম উপায়ের কথা আপনাদেরকে বলছি। তো এটা অবশ্যই করুন, দেখুন কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের সংসারে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আর্থিক দিক দিয়ে বলুন, যদি ধার দেনায় জড়িয়ে থাকেন, দেখবেন আস্তে আস্তে ধার দেনা গুলো শোধ হয়ে যাবে, গৃহে খুব শান্তি আসবে, সুখ আসবে। দেখবেন প্রত্যেক সদস্য বেশ আনন্দে হাসি খুশিতে দিন কাটাচ্ছে। তো আজকে রাখছি, সঙ্গে থাকুন। এরপরে যে ভিডিওটা আসবে সেটাতেও কিন্তু এই মাঘী পূর্ণিমারই বিষয়ে বিশদভাবে আরো কিছু জিনিস, যেগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপায় আছে সেগুলোর কথা বলে দেব। সঙ্গে থাকুন, খুবই উপকার পাবেন। আজকে একবার হলেও কমেন্টে লিখুন, জয় লক্ষ্মী নারায়ণের জয়।